কবে কবে সাধু ওই চরণ ধুলি লাগবে পাপির গায়ে। হরি বল হরি বল। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষ আমরা তিনটে ঋণের ঋণী, তিনটে ঋণ। মরার আগে এই তিনটে ঋণ শোধ করে তারপরে আমাকে মরতে হবে। এখন কথা হলো এই তিনটে ঋণ কি কি, কার কার কাছে, আর আমি কোন কর্ম করলে আমি তিনটে ঋণ থেকে মুক্ত পাবো এবং ভগবান নিজে আমাকে ডেকে নিয়ে নৌকায় উঠাবে। এই কথাটা আজকে ইউটিউব চ্যানেল সাক্ষী, পারলে আমার একটু বলে দিও। হরিবল হরিবল। তিনটে ঋণ। এই তিনটে ঋণ কি কি এবং কার কার কাছে, আর কোন কর্ম করলে আমি তিনটে ঋণ থেকে মুক্ত হতে পারবো, ভগবান নিজে আমাকে ডেকে সেদিন নৌকায় তুলে ভব নদী পার করে দিবে। এই জন্য বলে গেলাম বাবা যাই যা পারবেন ওই বাবাদের হাতে একটু তুলে দিবেন। কত টাকা কত দেখি নষ্ট হয়ে যায়, এই টাকাটা তারা খাবেন, এই টাকাটা ভক্ত সেবা সাধু সেবাই লাগে। আমার বাড়িতে 2 দিন, আমার বাড়িটা বগুড়া শহরে, 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন হয়, 2 দিন বাবুল গান হয়। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, যদি পারেন একটু কৃপা করে চরণ ধুলি দিবেন। আমার বর্তমান বয়স 60 বছর চলছে, কীর্তনের বয়স 40 বছর। এই 40 বছর কত জায়গাতে খাইছি, কত জনের কাছে ঋণ হয়েছি। ভগবান যদি মরণের পরে কয় কে বাবা দুলাল তুই তো সারা জনম পরের উপর খাইলি, তুই কয় জনারে খাওয়াইছিস, তখন আমি কি কইবনি নাকি বাবা? খালি তো খেয়ে গেলে হবে না, খাওয়াইতে হবে। তাই আমি এর একটা টাকাও নষ্ট করি না। যতগুলো ভিক্ষা দেন এই ভিক্ষার টাকাটা জড়ো করে রাখি। 1 বছরে 15-20 লক্ষ টাকা, এটা দিয়ে আমি একটা ছোট মতো অনুষ্ঠান করে একটু ভক্ত সেবার ব্যবস্থা করি। কারণ আমিও মানুষ, আমাকে মরতে হবে, আমাকেও হিসেব দিতে হবে। তাই আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, একটু কাঙ্গালের গৃহে একটু আসবেন, আমায় একটু চরণ ধুলি দিবেন। আমি একদিনের আশায় থাকি। কোন দিন? কবে কবে সাধু ওই চরণ ধুলি লাগবে পাপির গায়ে। হরি বল হরি বল। সাধু চরণ ধুলি লাগবে পাপির গায়ে। সবাই ধুলে মাখো বাবা সবাই। কবে সাধু চরণ ধুলি লাগবে পাপির গায়ে। কবে ওরে আমি বসে সবাই আলিঙ্গন করে সবাই আছি আশার সিন্ধে ও আমি বসে আছি আশার সিন্ধে ও আমি বসে আছি। জয় জয় শ্রী গুরু নিতাই নিতাই গৌরে সিন্ধে ওরে ওরে পারে গো 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 মবে সাধু
হোলি লাগবে পাপির গায়ে আর পাবে সাধু চরণ হোলি লাগবে পাপির গায়ে। শুনেছি আমি এই সাধুর করুণা, এই সাধু গুরু বৈষ্ণবের করুণা, এই সাধুর অঙ্গ শিলে পাব দেহ হয় রে সোনা। ওরে শুনেছি হরি বল হরি বল নিতাই গৌর। কিছুই হলো না, আমার ভাগ্যে হলো না। সাধুরাঙ্গ ছেলে দেহ সোনা। ওরে শুনে সে সাধুর করুণা, বলি আমার মতো পাপীর ভাগ্যে তাও হলো না রে। আমার মতো পাপীর ভাগ্যে ওরে তাও হলো না রে। আমার মতো পাপীর ভাগ্যে নিতাই নিতাই গৌর হে গৌর হরি। ফকির লালন ওরে ফকির লালন কেঁদে কেঁদে কবে সাধু চরণ শরণ ধরি লাগবে পাপীর গায়ে। হরি হরি আর কবে সাধু চরণ শরণ ধরি লাগবে পাপীর গায়ে। হ্যালো ওরে চাতক যেমন মেঘের জল বিদে অহর নিশি সে থাকে ছাতক দাদি দাদা মেঘ ধিয়ানে ওরে ছাতক যাব নিতাই নিতাই বিনে মনরে
ছাত নিচে ছাতক যেমন মেঘের জল মেঘের ওরে অহর দিছে থাকে ছাত মেঘ দিয়া রে ওরে তৃষ্ণাই চাতক ও চাতক মারা গেল রে ওরে কৃষ্ণ জয় জয় শ্রী মারা গেল ওরে তৃষ্ণাই চাতক মারা গেল ওরে তৃষ্ণাই মারা গেল সে দশা হলো ওরে হলো যে আছে আর কবি শরণ শরণ ধরি লাগবে পাখির গায়ে আর কবে শরণ ধরি লাগবে পাখির গায়ে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় শাস্ত্রে কয় মা বেঁচে থাকো ওরে সাধু সঙ্গ লইবা মাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয় ওরে ভক্তের চরণের ধুলি রে ও ধুলি লাগে পাপির গায়ে পাখির গায়ে এবার পুষ্পরথে সরে পাপি আমার বৈকুণ্ঠেতে যাই ওরে ধুলি নাই ধুলি নাই ধুলি নাই ছোট নিচে এটা গোপীর পদরেণু পদরেণু ওরে এই ধুলি মেখে ছিল আমার নন্দের বেটা কানু নন্দের বেটা নন্দের বেটা কবিতার কবির ভাষায় বললেন যেখানে দেখিবে ছাই উড়িয়াও দেখো তাই পাইলে পাইতে পারো তোমরা মানিক রতন মানিক রতন মাসিমা আমি যে তিলকমালা পরছি তবেই যে আমি ভক্ত আর একটা মানুষ যে তিলকমালা পরে নাই তবে যে সে অভক্ত এটাও বলা যাবে না আপনারা সবাই জানেন ইউটিউব চ্যানেল সাক্ষী সবাই জানেন রাবণ শয়তান রাবণ দুষ্ট রাবণ পাষাণ্ড রাবণ ভালো না এটা আমরা সবাই জানি কিন্তু বাবাজি
এটা বাহির তত্ত্ব, এটা বাহিরের আলোচনা। আর ভিতর তত্ত্ব, আজকে ভিতর তত্ত্বে যে দলের লোক তোরাও শুনিস নাই, রাবণকে দুষ্ট বলে, পাষাণ্ড বলে, পাপী বলে, এটা বাহিরের হিসেব। আর ভিতরের হিসেব স্বর্গমত্ত পাতালের মধ্যে। সিয়ারের বাবারা, নিচের বাবারা, মায়েরা, বোনেরা শুনে রাখো, রাবণের মতো এত বড় ভক্ত কেউ ছিল না। কত বড় ভক্ত ছিল, কিন্তু আমরা জানি রাবণ পাপী। কেন? রাবণ আমার সীতা দেবীরে চুরি করেছে, এটাই তার দোষ না। তার চুরি করার পিছনে একটা কারণ ছিল। কারণ রাবণ যদি সীতা চুরি না করত, রাবণের মুখ্য উদ্দেশ্য ছিল আলাদা। কি? সীতা চুরি করবে, ভগবান লঙ্কায় আসবে, তার রাক্ষসকুল উদ্ধার পাবে, এই জন্য রাবণ সীতারে চুরি করছিল, এছাড়া আর কিছু না। বাবা, সে নিজেকে নিজে উদ্ধার করার জন্য মা সীতা দেবীরে চুরি করেছিল। রাবণ সামান্য না বাবা, রাবণের কেউ সামান্য ভাববেন না। যমরাজা ভগবানের সামনে দাঁড়াইলে ভগবানও থরথর করে কাঁপে। যম কয়, ভগবান তুমি কাঁপো কেন? কয়, বাবা তুই জান আমার সামনে আসিস নে। কে? কয়, তোরে দেখলে ভয় লাগে। কেন? কয়, তোর নাম যম, তুই যেখানে যাস তার প্রাণ নিয়ে চলে আসিস, এই জন্য তোরে দেখতে ভয় লাগে। ভগবান, যমরাজা কয়, প্রভু আমি কি তোমারও প্রাণ নেব? কয়, তোর কোনো বিশ্বাস নাই, তুই কখন কি করে বসিস। তাহলে বাবাজি, মায়েরা, বোনেরা, তাহলে যে রাবণকে দেখলে, ও মা, যে যমরাজাক দেখলে ভগবানও ভয়েতে থরথর করে কাঁপতো, আজকে আর একটা গোপন তত্ত্ব প্রকাশ করে দিলাম। আর ওই রাবণ, ওই যমরাজা প্রত্যেক দিন ওই রাবণের ঘোড়ার আরো ঘাস কেটে দিত। তাহলে হিসাব করে রাবণ কি ছিল? এবার ভাবে, হিসাব করছে, তাহলে রাবণ কি? যে রাবণ, যে যমরাজাক দেখলে ভগবানও ভয় করত, আর ওই যমরাজা প্রত্যেক দিন রাবণের ঘোড়ার ঘাস কেটে দিত। তাহলে রাবণ কি বাবা? সামান্য রাবণ? সামান্য? সরস্বতী দেবীরে ডেকে এনে লেখাপড়া শিখাইত, লক্ষ্মী দেবীরে ডেকে এনে রান্না করে নিত, পবন দেবকে দিয়ে আগ্নেবাড়ি ঝাড়ু দিয়ে নিত, বরুণ দেবকে দিয়ে বৃষ্টি ঝরাইতো, সূর্য দেবকে ডেকে এনে আলো দিয়ে নিত। তাহলে সেই রাবণ কি সামান্য রাবণ হতে পারে বাবা? যারা বোঝে না তারা কয় রাবণ ভালো না। না বাবা, না, রাবণও সবচাইতে বড় ভক্ত ছিল প্রভুর। কিন্তু সত্য যুগে একটা বড় ভক্ত ছিল। তাই একদিন ভগবানে বলছিল, ভগবান আমি তোমাকে তাড়াতাড়ি পেতে চাই। ভগবান বলল, তাড়াতাড়ি পাবি, 3 জন্মে 7 জন্ম। তে ভক্তটা বলল, 3 জন্মে কি রূপে, 7 জন্মে কি রূপে? ভগবান বলল, 3 জন্মে পাবি শত্রু রূপে, আর 7 জন্মে পাবি বন্ধু রূপে। ভক্ত কয়, ভগবান এই এতদিন অপেক্ষা করার 7 জন্ম, এটা আমার সম্ভব নয়। অতএব আমি 3 জন্মে তোমারে পেতে চাই। সেই 3টা জন্মে ভগবান পেল। সেই 3 জন্ম হলো, একটা হলো প্রহ্লাদের বাবা, কি নাম? কি? আমি আবার কানে কম শুনি, একটু না জোরে করে কই। হিরণ্য কশিপু। আর একটা হলো কৃষ্ণের মামা, কি নাম? কংস। কয়টা হলো? 2টা। আর একটা হলো রাবণ। এই 3 জন্মে আগে ভগবান প্রাপ্তি হলো। হরিবল হরিবল। এরাও ভক্ত ছিল। বাবা, যদি ভক্ত না হতো তাহলে কি ভগবানের হাতে প্রাণ যেত? আর ভগবানের হাতে যারা মরে তারা তো ভগবান চরণই প্রাপ্তি হয়। হরিবল হরিবল। এরা তো সামান্য নয়।
এই জন্য বাবা কারু সম্পর্কে সঠিক না জেনে একটা মন্তব্য করা ঠিক নয়। আমি যে তিলক মালা পরলাম তবে যে আমি ভক্ত, আর একজন যে মালা তিলক পরে নাই তবে যে অভক্ত, এটাও বলা যাবে না। তবে এখানে একটা কথা আছে বাবা, তবে বেশের কিন্তু দাম আছে। হরি বল, সাধু বেশের দাম আছে না? তিলক মালার দাম নাই, আছে না? আছে না? কে দিদিমণি, রাবণ যেদিন সীতাকে চুরি করতে যায় কোন বেশে গেছিল? কে বাবা? রাবণ যেদিন সীতা দেবীর চুরি করতে যায় কোন বেশে গেছিল? ভদ্র বেশে, রাক্ষস বেশে। ও তো রাক্ষস ছিল না, কোন বেশে গেল? ও গেল হলো সাধুর বেশে। আর সাধুর বেশে যদি না যাইতো তাহলে কোনোদিন সে সীতা দেবীরে চুরি করতে পারতো না। কারণ লক্ষণ কিন্তু দাগ দিছিল, দাগ দেয়নি বাবা? দাগ দিছিল না? এ দাগ পার হয়ে না, দাগের ভিতরে থাকলে সীতা রক্ষা, দাগ পার হলে সীতা চুরি। হরি বল। এ মায়েরা, লক্ষণ সীতাকে দাগ দিয়ে গেল, মা দাগের মধ্যে থেকো, তাহলে সীতা রক্ষা, দাগ পার হলে সীতা চুরি। এটা কিন্তু খালি লক্ষণই দাগ দেয়নি। যারা যারা গুরু মন্ত্র নিছো, যারা দীক্ষা শিক্ষা মন্ত্র নিছো, গুরুদেব মন্ত্র কানে দিয়ে গোসাই কিন্তু সবাইকে একটা দাগ দিয়ে দিয়েছে, যে দাগের ভিতরে থেকো, দাগ পার হইও না। দাগের ভিতরে থাকলে সীতা রক্ষা, আর দাগ পার হয়ে গেলে সীতা দেবী চুরি হবে। বাবা মা, তাহলে কোন দাগ? এই যে দাগ। এই জন্য শিক্ষা মন্ত্র নিতে হয়, খালি দীক্ষা নিলে হয় না। এই দাগটা পার হওয়া যাবে না। এখান থেকে এই দিকে কৃষ্ণ ভজন করে গেলাম, বোঝা গেল? সারাদিন কীর্তন শোনা লাগে, এখান থেকে এই দিকে কৃষ্ণ ভজন, এই দিকে না, এই দিকে নরক, এই দিকে নরক। ইশারাই কইলেন, এখন বুঝলে বুঝো, না বুঝলে মুখ বুঝো। স্বর্গ নরক দেহের ভিতরেই আছে, এটা হিসাব করে চলতে হবে আপনাকে। এই দিকে কৃষ্ণ ভজন, এই দিকে নয়। ওপর থেকে নিচে নামে তার নাম পতন, আর নিচে থেকে উপরে ওঠে তারই নাম হয় কৃষ্ণ ভজন। শোনো আজকে, এই জন্য শিক্ষা মন্ত্র নিতে উপাসনার ঘরে যেতে হয়।